আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। কিছুদিন হলো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেছেন। স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার সুদীর্ঘ ১৬ বছরের রাজত্বের পতন হওয়ার পর সকলেই ধারণা করেছিল যে ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে শায়েখ আহমদুল্লাহর নাম প্রস্তাব করবেন। হয়েছিল তাই, শায়েখ আহমদুল্লাহর নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু শায়েখ আহমদুল্লাহ এই অন্তর্বর্তী সরকারের অংশ হওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেননি। আর তাকে বলা হয়েছিল যে স্যার আপনি এই সরকারের অংশ হন, আপনি এই সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন, কিন্তু সেটা তিনি মেনে নেননি। তার কারণ হিসাবে বলা হয়েছে যে তিনি আজ সুন্নাহ ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা। এই সুন্নাহ ফাউন্ডেশনের আন্ডারে যত এতিমখানা মসজিদ আছে এখানে তিনি দায়িত্ব পালন করছেন। অবশ্যই এই আজ সুন্নাহ ফাউন্ডেশনে একটি বিরাট বড় মাপের একটি প্রতিষ্ঠান, এখানে অসংখ্য মানুষ দায়িত্ব পালন করছেন, যার হেড হিসাবে দায়িত্ব পালন করছেন শায়েখ আহমদুল্লাহ। এটার প্রতিষ্ঠাতাও তিনি নিজেই। এখানে অসংখ্য কাজ হচ্ছে, যেখানে মাদ্রাসা বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে, মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। তাই যখন শায়েখ আহমদুল্লাহ বলেছেন যে আমি এটা করতে পারবো না বা করব না, তখন শায়েখ আহমদুল্লাহকে আবার বলা হয়েছিল যে স্যার তাহলে আপনি এমন একজনের নাম প্রস্তাব করেন বা এমন একজনের নাম বলেন যিনি আপনার এই স্থানটায় দায়িত্ব পালন করতে পারবেন। তখন তিনি খালিদ হাফিজুল্লাহর নাম প্রস্তাব করেছেন, যিনি কয়েকদিন আগে ডক্টর ইউনূসের সাথে তিনিও শপথ গ্রহণ করেছেন এবং তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে একটা জিনিস খেয়াল করেন, এই যে শায়েখ আহমদুল্লাহকে সরকার প্রধানের বা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটা তিনি ফিরিয়ে দিয়েছেন, এইসব দায়িত্ব আসলে কে না পেতে চায়? আপনি বলেন তো। সরকারের একটি অংশ হবে, সরকারিভাবে দায়িত্ব পালন করবে, যেটা প্রতিমন্ত্রী মন্ত্রী পর্যায়ের দায়িত্ব। হয়তো তারা নির্বাচিত না, কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে, তার মানে তারাও কিন্তু এখন যেই পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচন না হচ্ছে সেই পর্যন্ত কিন্তু তারাই বাংলাদেশের মন্ত্রী। বিভিন্ন প্রশাসনের লোকরা তাকে গ্যারো দিয়ে রাখবে, স্যার বলে কথা বলবে। এইসব দায়িত্ব কে না পেতে চায়? কিন্তু এখানে কিন্তু মহান অনুভবতার বা মহান উদারতার দায়িত্ব পরিচয় দিয়েছে শায়েখ আহমদুল্লাহ। আমরা কিন্তু এর আগে থেকেই জানি যে তিনি কতটা উদার বা কতটা ভদ্রলোক, কারণ এর আগে আমরা দেখেছি এই গিয়াসউদ্দিন আত-তাহেরি তাকে নিয়ে কত বাজে কথা বলেছেন, শায়েখ আহমদুল্লাহকে বোবা শয়তান বলেছেন, কথায় কথায় তাকে টিটকারি মেরেছেন, তার নামে মামলা পর্যন্ত করেছেন, কোর্টের বারান্দায় পর্যন্ত গেছেন, কিন্তু তারপরও কিন্তু শায়েখ আহমদুল্লাহ চুপই ছিলেন। বিন্দু মাত্র পরিমাণ টু শব্দ করেননি তিনি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে। তাই এই মানে যেখানে তিনি তাকে ব্যক্তিগত আক্রমণ, সামাজিক বা বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, তাকে কোর্টের বারান্দায় পর্যন্ত নেওয়া হয়েছে, সেখানেই তিনি চুপ ছিলেন। আর সেই লোকটার কাছে, সেই মানুষটার কাছে এই যে সামান্য যে দায়িত্ব, সরকারের হোক কিংবা বাংলাদেশের যত বড় দায়িত্ব হোক, তিনি ফিরিয়ে দিবেন, এটা তো তার কাছে মানে ছোট্ট একটা ব্যাপার। তাই তিনি বলা যায় যে তিনি যদি দায়িত্ব পালন করতেন তাহলে অবশ্যই সেখানে তিনি সততার পরিচয় দিতেন, খুব ভালো হতো। কিন্তু তারপরে তিনি যেই অজুহাতটা দেখিয়েছেন যে তিনি আজ সুন্নাহ ফাউন্ডেশনের সাথে বিভিন্নভাবে কাজ করছেন, এর আন্ডারে মসজিদ, এতিমখানা তিনি তৈরি করছেন এবং ইসলামের বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করছেন। বাংলাদেশে আরও শায়েখ আহমদুল্লাহ আরও বড় বড় আলেম গড়ে ওঠার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তার তিনি যেই অজুহাতটা দিয়েছেন, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর আল্লাহ যদি মাফ করে দেয়, ইনশাল্লাহ জান্নাতে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।